তোর গুনাহের দিকে একটুখানি তাকা। ইয়ানজিলুল্লাহু ফি কুল্লি লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহ came on the first second every night. আল্লাহ পাক প্রত্যেকদিন রাত্রে শেষ অংশের দিকে এই প্রথম আকাশে চলে আসেন, আর আসার পর ডাক দিতে থাকেন, বান্দা আব্দুর রহমান, হোয়াট আর ইউ ডুইং নাও, ওয়াই আর ইউ স্লিপিং নাও, কেন ঘুমাচ্ছ, একটু উঠো, প্লিজ গেট আপ, একটু উঠো, দাঁড়াও, আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো, এই গুনাহগুলো বান্দা তুই আমার কাছে নিয়ে আয়, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোর জীবনের হয়ে যাবে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু অন্তর থেকে সেই ডাকটা দিতে হবে। दिल से जो बात निकलती है वो असर रखती है, दिल से जो बात निकलती है वो असर रखती है, पर नहीं ताकते परवाज मगर रखती है। যেটা অন্তর থেকে কথা বের হয়, এই অন্তর থেকে ডাকের কোনো রকমের কোনো ডানা থাকে না, কিন্তু বিন ডানাওয়ালা আল্লাহর কাছে চলে যায় আকাশের দিকে, আর আল্লাহর কাছে তখন আল্লাহর কাছে যাওয়ার পর তখন ফরিয়াদ জানে রব্বুল আলামিন, এই বান্দা অন্তর থেকে একটা ডাক দিয়েছে, গুনাহ মোচন করাতে চায়, আল্লাহ তুমি একে ক্ষমা করো, সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেওয়া হয়। আমার ভাইরা, আল্লাহর নবী তিনি বসে আছেন, এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন, আল্লাহর নবীকে তিনি সালাম জানালেন, আর আল্লাহর নবীকে দেখতে পাচ্ছেন নবীজি আমার তিনি কান্না করতেছেন। হযরত ওমর জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর নবী তখন বলেন, এই তো কিছুক্ষণ আগে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসেছিলেন, আর তিনি আসার পর আমি কাঁদতেছি। কি হয়েছিল? নবীজি আমার তিনি বলেন, আল্লাহর নবী তখন তিনি বলতেছেন, হযরত জিবরিল তিনি আমাকে বলে গেলেন, যত সমস্ত বুড়া মানুষ আছে ইসলামের মধ্যে থেকে থেকে, যাদের চুল পেকে গিয়েছে, যাদের দাড়ি পেকে গিয়েছে, ইসলামের মধ্যে থেকে থেকে 60 বছর 70 বছরের জিন্দেগি পেয়েছে বান্দা, আর ইসলামের মধ্যে থেকে থেকে চুলগুলো পাকিয়ে দিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে বান্দার। হযরত জিবরিল তিনি আমাকে বলে গেলেন, আল্লাহ পাক কঠিন কিয়ামতের দিনে এই সমস্ত বুড়া মানুষগুলোকে আল্লাহ পাক তিনি শাস্তি দিবেন না। হযরত ওমর তখনই বলতেন, ইয়া রাসূলুল্লাহ যেহেতু আল্লাহ পাক কিয়ামতের দিনে এই বুড়া মানুষগুলোকে শাস্তি দিবেন না, তাহলে তো এটা তো একটা ভালো নিউজ, ভালো একটা খবর, আপনি কেনই বা আপনি কান্না করতেছেন? হযরত জিবরিল যখন এই কথা বললেন, আল্লাহর নবী তখন বললেন, আল্লাহর নবী যখন এই কথা বললেন, হযরত ওমর তিনি বলতেছেন, আপনি কেনই বা কাঁদতেছেন? আল্লাহর নবী তখন বলেন, ওরে ওমর তুমি জানো না আমি নবী, আমি তো দেখতে পাচ্ছি যেই সমস্ত বুড়া মানুষগুলো সম্পর্কে আল্লাহ পাক বললেন কিয়ামতের দিনে এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক তিনি ক্ষমা করে দিবেন, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক তিনি আযাব দিবেন না। আবার এই সমস্ত লোকদের সম্পর্কে আমার এটাই ধারণা হয়, এই সমস্ত বুড়া মানুষেরা আবার আল্লাহর সঙ্গে আবার কি করে এরা নাফরমানি করতে পারে? এরা তো বুড়া হয়ে গিয়েছে, অর্ধেক পা তো কবর পর্যন্ত চলে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, তার মানে এর বয়স শেষ হতে যাচ্ছে। এই বুড়া মানুষটি এখন পর্যন্ত বিয়েটা ছাড়তে পারে নাই, এই বুড়া মানুষটি এখন পর্যন্ত জেনা ছাড়তে পারে নাই, এই বুড়া মানুষটি এখন পর্যন্ত চায়ের দোকানে বসার আড্ডা ছাড়তে পারে নাই, এখনো গুজব ছাড়তে পারে নাই। আল্লাহর নবী তখন হযরত ওমরকে বলতেছেন, এই বুড়া মানুষগুলো সম্পর্কে তো আমার এই ধারণাই হয় যে এই বুড়া মানুষগুলো, যেই সমস্ত মানুষগুলো সম্পর্কে আল্লাহ পাক তিনি জানিয়েছেন কিয়ামতের দিনে এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক তিনি শাস্তি দিবেন না, আবার এই সমস্ত মানুষের আবার আল্লাহর সঙ্গে কি করে নাফরমানি করে। পৃথিবীতে এখনো আছে, এই হাদিসের সাথে আপনি মিলিয়ে নেন, এখনো অনেক বুড়া মানুষ আছেন, এখনো অনেক বয়স্ক হাজী সাহেবগণ আছেন, চায়ের দোকানে বসে বসে অমুকের জন্য অমুকের গীবত, অমুক জন অমুক করেছে, অমুক জন এমুক করেছে, এখনো বিড়িটা টানতে ছাড়ে নাই, এখনো সিগারেটটা ছাড়তে পারে নাই, এখনো খৈনি মালাটা ছাড়ে নাই, বুড়া হয়ে গিয়েছে, গুটকাটা এখন পর্যন্ত সে খাচ্ছে। অনেক বুড়া মানুষ আছে, আল্লাহর নবী তো এদের সম্পর্কেই বলছেন যে সমস্ত বুড়া হয়ে গেছে তার পর্যন্ত আজ পর্যন্ত এরা আল্লাহর সঙ্গে নাফরমানি করতে ছাড়ে না। এই বুড়া মানুষগুলো সম্পর্কে আল্লাহ পাকের কি রহমত, কি দয়া। আমার ভাষাতে একটাই থাকে, আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা গরিব মানুষ। তাহলে গরিব মানুষ হয়ে যাওয়ার পর কি দুবেলায় কি আমরা কি কষ্ট থাকবো নাকি? দুই জায়গাতেই কষ্টে থাকবো ভাই। দুনিয়াতে গরিব হয়ে থাকার কারণে তো কষ্টে আছি, আবার নামাজ রোজা হজ, নামাজ রোজা যাকাত দান খয়রাত না করে আবার একটা পাপের ভাগ হয়ে আমরা আবার সেই জায়গা পরকালে গিয়ে জাহান্নামে থাকবো। কেমন গরিব আপনি, আমরা কেমন বেআকলওয়ালা মানুষ, আমরা বুঝি না কেন পৃথিবীর বুকে গরিব হয়ে আছি,
কিন্তু এই গরিব মানুষেরাই আমরা আবার দুনিয়া থাকাকালীন নামাজ পড়বো, রোজা রাখবো, যত আল্লাহ পাকের ফরজ ইবাদত সব কিছু মেনে আখিরাতকে ভালো করে সেই জান্নাতের মধ্যে আমরা থাকবো। এটা একটা টার্গেট নিতে হবে। যারা গরিব তাদের ব্যাপারে আল্লাহ পাকের রহমত হচ্ছে এটাই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফুকারাউল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াহিম বি500। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা গরিব রিকশা পুলার ডিউরিং দ্য সামার টাইম, প্রচন্ড গ্রীষ্মকালে যারা রিকশা টেনে টেনে যাদের জীবিকা চলে, রিকশা টানলে পরে বাড়িতে ভাত হয় আর রিকশা না টানলে পরে ভাত হয় না, অর্থাৎ গরিব মানুষকে বুঝাতে গিয়ে রাসূলুল্লাহ তিনি বলছেন, যারা গরিব, যারা অসহায়, যারা দারিদ্র, এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে রাসূলুল্লাহ তিনি বলতেছেন এরা জান্নাতে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতের মেহমান হয়ে পড়ে। সুবহানাল্লাহ। যারা গরিব তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলতেছেন। তাহলে আল্লাহ পাকের রহমত এখানে হচ্ছে। এই দরিদ্র আর এই গরিব মানুষগুলোর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সম্মান বৃদ্ধি করে বলতেছেন 500 বছর আগে এরা জান্নাতের মেহমান হবে। তাহলে আসি, জুমার খুতবা খুব অল্প সময়ের, আমরা আসি আমার জীবনের আমলগুলোকে আমরা ঠিক করে নিই, শুধরিয়ে নিই। কত সাহাবায়ে কেরামগণ জীবন দিয়েছেন, কত সাহাবায়ে কেরামগণ জীবন দিয়ে দিয়েছেন, জিহাদের ময়দানে শরীক হয়ে নিজের জানকে কোরবান করে দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ডাকে সর্বসময় সাড়া দিতেন। রাসূলুল্লাহ জিন্দেগি খুব সুন্দর করে কেটেছে এমনটা না। রাসূলুল্লাহ তিনি গরিব হয়েছিলেন, রাসূলের কাছে অনেক ধন সম্পদ ছিল। হযরত খাদিজা যখন তিনি ইসলাম কবুল করলেন, হযরত খাদিজার যা ধন সম্পদ ছিল সব কিছু আল্লাহর নবীর কাছে চলে আসলো। আর রাসূলুল্লাহ তিনি ধন সম্পদ রাখেননি, সব কিছু তিনি আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছিলেন। তাহলে এত টাকা, এত পয়সা, এত বাড়ি, এত হয়ে ঘরবে কি? এত কি করব? সব কিছু তো থেকে যাবে দুনিয়ায়। আল্লাহ পাক তো একদিকে রহমত রেখেছেন অনেক। আল্লাহ তো বলছেন, বান্দা তুই শুধুমাত্র আমার কাজগুলো করে যা, জীবনে শিরিক রাখিস না, নামাজ পড়, আমার ফরজ ইবাদতগুলো কর। বান্দা যখন তুই কিয়ামতের দিনে আমার সঙ্গে তোমার যখন সাক্ষাৎ হবে, আমি 99টি দয়া সঙ্গে করে নিয়ে আল্লাহ বিচার করব। একটি মাত্র দয়া দিয়ে পৃথিবীর মানুষের দয়া একে অপরের সাথে যদি এমনটা হয়, তাহলে যেই আল্লাহর কাছে 99টি দয়া থাকবে, ওই আল্লাহ তাআলা মানুষগুলোর বিচার তাহলে কতটাই সহজ করে দিবেন। অনেক সহজ হবে সেদিন, অনেক সহজ হবে। সুতরাং একটু বুঝতে হবে, নবীর জিন্দেগি খুব কষ্টের জীবন দিয়ে কেটেছে। আল্লাহর নবী তিনি একদিন মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর নিজ হাতেই তিনি মালে গনিমতের মালগুলোকে বন্টন করলেন। আর মালে গনিমতের মালগুলোকে বন্টন করে দেওয়ার পর বাড়িতে গেলেন। আর বাড়িতে যাওয়ার পর বলতেছেন, আয়েশার বাড়িতে কিছু খাবার আছে নাকি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাই, বাড়িতে কিছু খাবার নেই, কিছুই খাবার নেই ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র যা আছে পানি, পানি ছাড়া কিছু নাই। চিন্তা করেন, নবীর বাড়িতে পানি ছাড়া আর কিছু নাই, অথচ মালে গনিমতের মালগুলো আল্লাহর নবী তিনি বন্টন করলেন। 2 হাত দিয়ে মালে গনিমতের মালগুলোকে আল্লাহর নবী তিনি বন্টন করে দিলেন। আর বাড়ির মধ্যে কোনো রকমের কোনো খাবার নেই। মালে গনিমতের মালগুলোকে আল্লাহর নবী তিনি বাড়িতে নিয়ে আসবেন না। এবার তিনি যা মালে গনিমতের মাল ছিল জনগণ পর্যন্ত আল্লাহর নবী তিনি বন্টন করে দিলেন। এবার পৃথিবীর দৃশ্যটা দেখলেন। পৃথিবীর দৃশ্যটা একটুখানি তাকায় দেখেন। পৃথিবীর দৃশ্য যেরকম সরকার ডিলার সাহেবগণকে বা সরকার মাস্টার সাহেবকে দিয়েছে কিছু জিনিস বন্টন করে দেওয়ার জন্য। ডিলার সাহেবকে বলা হয়েছে জনগণের মাল জনগণ পর্যন্ত পৌঁছে দিবে, ঠিক সঠিকভাবে সঠিক উপায়ে তুমি পৌঁছে দিবে। কিন্তু ডিলার সাহেব জনগণের মাল জনগণ পর্যন্ত না পৌঁছে নিজের পেটে হরপ করে নিচ্ছে। বাড়িতে গিয়ে দেখবেন তার বস্তার উপর বস্তা, বস্তার উপর বস্তা। মাস্টার সাহেবকে বলা হয়েছিল যত ছাত্র আছে সবারই আহার, সবারই খাদ্য, সবারই জিনিস যা ঠিকভাবে পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু মাস্টার সাহেব নিজের পেটেই ভরে ভরে সব কিছুই গোডাউন একদম ফুল করে দিয়েছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখেন, মালে গনিমতের মাল জনগণের মাল জনগণ পর্যন্ত খুব সুন্দরভাবে রাসূলুল্লাহ তিনি পৌঁছে দিয়েছেন। বাড়িতে যে খাবার নেই, পানি আছে, পানিটা খেয়ে খেয়ে আল্লাহর নবী তিনি জীবিকা চালিয়েছেন। সুতরাং যাই হোক, আমি যেটা বলতেছি কথা একদিকেই আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া বুঝতে হবে। আল্লাহর দয়া অনেক, আল্লাহর মায়া অনেক। এই দুনিয়ার বুকে এসেছি, দুনিয়ার বুকে চিরস্থায়ীর জন্য নয়, সবাইকে যেতে হবে একদিন। how many life content in this world? Every person will have to go back to Lord. যত মানুষ দুনিয়ার বুকে বসবাস করছি সবাইকে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে। Every person will have to taste death.
প্রত্যেকটা মানুষকে যার মধ্যে আত্মা আছে, প্রাণ আছে, তাকে একদিন মরণের মজা চাকতেই হবে। সুতরাং চলে যেতে হবে, পরকাল চলে যেতে হবে। পরকালের কথাটা ভেবে চিন্তা করে এই দুনিয়ার বুকে বসবাস করি, সোজা হই আল্লাহ এবং তার রাসূলের পথের দিকে আসি। আল্লাহ এবং তার রাসূলের পথের দিকে আসি। আল্লাহ যা বলেছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেছেন, এই সমস্ত কথার দিকে আসি। টেড়া করে চলে লাভ নেই। ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ খুতবায় চড়ে চড়ে আমাদেরকে ভাষণ শোনান, আমরা এক কান দিয়ে শুনে আর অপর কান দিয়ে বের করে দিই। আর তারপরেই মাগরিবের সময়, আসরের সময়কে চায়ের দোকানে গীবতে লিপ্ত হয়ে যায়। না, এইসব করে আখিরাতকে বরবাদ করে দিয়েন না। অল্প সময় শুধুমাত্র পাওয়া গিয়েছে, এই অল্প জিন্দেগি, এই যে মাত্র 60 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগিটা আপনি বরবাদ করে দিয়েন না। শুধরে নি, সোজা হয়ে চলি, সোজা হয়ে সব সময় চলতে হবে। অর্থাৎ হেদায়েতের পথটা অবলম্বন করে নিতে হবে, হেদায়েতের পথ অবলম্বন করতে হবে। নইলে কিন্তু ফেরেশতাগণ ঠিক লাঠি নিয়ে উপস্থিত আছেন। আল্লাহ পাক মরার সাথে সাথেই, বান্দা মরার সাথে সাথেই, তার ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথেই আল্লাহ পাক জাহান্নামকে রেডি করে রেখে দিয়েছেন। সুতরাং আসি আমরা সবাই আমরা এক আল্লাহর দিকে হয়ে যাই, এক আল্লাহর দিকে হয়ে যাই। ওই যে একটা কথা আছে না, একটা কথা আছে, একটা গল্প ছিল এইভাবে যে সাপ আর ব্যাঙের ছিল খুব দারুণ বন্ধুত্ব। সাপ আর ব্যাঙের ছিল খুব দারুণ বন্ধুত্ব। সাপ একদিন ব্যাঙ সাপকে বলছে, সাপ তুমি যখন চলো তো তোমার এই কচকচানি শরীর দেখে খুব সুন্দর লাগে, তুমি যখন ফোনা ধরো এটাও খুব বেশ সুন্দর লাগে, কিন্তু তুমি যখন চলো না খুব টেড়ামেড়া করে চলো, এই টেড়ামেড়া জিনিসটা কিন্তু আমি সহ্য করতে পারছি না। সাপ তখন রেগে ফায়ার হয়ে তখন বলছে, বেটা বেয়াদব, তুই আমার শানের মধ্যে গুস্তাখি করছিস। তখন ব্যাঙ বলছে, এতক্ষণ পর্যন্ত আপনার তারিফ করলাম, আপনার শরীরটা তেল কচকচানি খুব সুন্দর, যখন ফোনা ধরেন তাও বেশ খুব সুন্দর লাগে, একটুখানি সমালোচনা করলাম তা আবার সহ্য করতে পারলে না। যখনই ফস করে উঠেছে, ব্যাঙ তখন নিজের প্রাণকে রক্ষার জন্যে পাশেই ছিল একটা পুকুর, এই পুকুরের মধ্যে একটা ঝাঁপ দিয়ে দিয়েছে। ব্যাঙ পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে দিল। কিছুক্ষণ পর পাশেই ছিল আবার একটা রাখাল। এই রাখাল দেখে পিছনে কি ব্যাপার, ফস করে উঠলো কি, সামনে এসে দেখছে ও বাপ, বিশাল বড় একটা সাপ, আর হাতে ছিল একখানা হেদায়েতুল্লাহ। এই হেদায়েতুল্লাহ লাঠির সঙ্গে করে নিয়ে সাপের মাথায় মারল দুটো আঘাত, আর দুটো আঘাত করার সঙ্গে সঙ্গেই সাপ কিন্তু বেহুশ হয়ে একেবারে পড়ে গেল, একদম টনটন হয়ে সোজা হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর ব্যাঙ পুকুর থেকে উঠে এসে দেখছে, কি ব্যাপার বন্ধু, কি ব্যাপার, একেবারেই বন্ধুর কাছে যাই তো, অবস্থাটা কি, এখন রাগ কি মিটেছে না মিটেনি? বন্ধুর কাছে আস্তে আস্তে যখন যাচ্ছে তো দেখতে পাচ্ছে বন্ধু একবারে টানটানা সোজা হয়ে শুয়ে আছে, আর মুখ দিয়ে ফেনা বের করে রেখে দিয়েছে। ব্যাঙ তখন একটুবার বলছে, বন্ধু এতক্ষণ পর্যন্ত তোমাকে বলেছিলাম যে সোজা হয়ে চলতে, এইটুকু সমালোচনা তুমি শুনতে পারো নাই, আর আজ সময় যখন তোমার শেষ হয়ে গিয়েছে, আজ সময় শেষ হয়ে যাওয়ার পর মুখে ফেনা বের করে আর সোজা থিত্তির হয়ে তুমি শুয়ে আছো। সুতরাং সময় আসবে একদিন এমন, যেদিন বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ পাকের মার যেদিন আসবে, সোজা হবেন না মানে সোজা হতেই হবে। সিগারেট ছাড়বেন না মানে সেদিন ফেরেশতাদের মার এমন হবে, আর সেদিন ছাড়তে বাধ্য হবেন। মদ ছাড়বেন না মানে সেদিন ফেরেশতাদের মার, আল্লাহর গজব এমন আসবে, ছাড়তে বাধ্য হবেন। আমেরিকার সেই মাটিতে দেখতে পেলেন না, এমন গজবে সে নেমে আসলো, আগুন এত ফায়ার হলো, লক্ষ কোটি কোটি ডলার টাকা সেই জায়গায় ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহর গজব আসবেই আসবে। সুতরাং বেশি বাদরামো করে লাভ নাই।